নমস্কার, মুক্তি কৃষি চ্যানেলে আপনাকে স্বাগত। আমি সেলিম শেখ, আমি একজন মুক্তির জৈব কৃষক। আজকের আমি মতিয়ার পাতার দ্রবণ বানাবো, যা মাকড় গোত্রীয় পোকার জন্য দারুণ কার্যকরী। তো চলুন আমরা দ্রবণটা কিভাবে বানাতে হয় সেটা দেখে নিই। আমরা যারা লঙ্কা চাষ করি, লঙ্কা গাছের পাতা দেখবেন কুঁকড়ে যায় এবং ঠিক উল্টোনো নৌকোর মতো লাগে। এবং আপনি যদি টমেটো বাগানি হন, টমেটো গাছে দেখবেন টমেটো গাছের পাতা সাদা অথবা হলুদ বর্ণ হয়ে আস্তে আস্তে ঝরে পড়ে যায়। কিংবা আপনি যদি ঢেঁড়স চাষ করেন, দেখবেন ঢেঁড়স গাছের পাতার ওপরে হলুদ টিক 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 অসংখ্য দাগ হতে থাকে। এই লক্ষণগুলো যখন আপনি দেখবেন, তখন আপনাকে ধরেই নিতে হবে একদম যে আপনার গাছে মাকড়ের আক্রমণ হয়েছে, মাইটস এর আক্রমণ হয়েছে। তো সেই আক্রমণ থেকে আপনি আপনার বাগানকে, আপনি আপনার গাছকে কিভাবে সুস্থ রাখবেন, আজকের একদম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে একটা সলিউশন আমি বলতে চলেছি। আর আশা রাখছি এই সলিউশনটা আপনি ব্যবহার করলে আপনার গাছ খুব সুন্দর এবং সুজলা সুফলা হয়ে উঠবে। সলিউশনটা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সঙ্গে, এটা নিয়েছি মতিয়ার পাতা 100 গ্রাম, এবং আমার এটাতে আছে গোমূত্র 2 লিটার, এবং এখানে নিয়েছি জলও 2 লিটার পরিমাণ নিয়ে এই দ্রবণটি আমি বানাতে চলেছি। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন। প্রথমে আমি এই মতিয়ার পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নেব এবং এই পাত্রের মধ্যে দিয়ে দেব। এইরকম করে আমি মতিয়ার পাতাগুলো ছোট ছোট করে কেটে পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি 2 লিটার জল দেব। দু লিটার পরিমাণ জল আমি এই পাত্রে দিয়ে দিলাম এবং এর সঙ্গে আরও দেব 2 লিটার পরিমাণ গোমূত্র। 2 লিটার পরিমাণ গোমূত্র দিয়ে দিলাম এবং এই দ্রবণটিকে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে দেবো আর কি, যাতে পাতাগুলো খুব ভালো করে জলের সঙ্গে মিশে যায়। এভাবে আমি 24 ঘন্টা রেখে দেবো। 24 ঘন্টা পরে আমার কিন্তু এই দ্রবণটি প্রস্তুত হয়ে যাবে এবং আমি এই দ্রবণটি 1:9 অনুপাতে, অর্থাৎ আপনি যদি 1 লিটার এখান থেকে দ্রবণ নেন, তাহলে 9 লিটার প্লেন জল নিতে হবে। নিয়ে আপনি আপনার গাছে ব্যবহার করবেন, আর মাকড় চিরকালের জন্য আপনার গাছ থেকে বিদায় নেবে। কিন্তু এটি একবার ব্যবহার করলে আপনি কিন্তু এর খুব ভালো ফল পাবেন না। কেন? আপনারা জানেন জৈব এতে একটু আপনাকে পরিশ্রম করতে হবে। সপ্তাহে 1 দিন করে স্প্রে করে রাখুন, মাকড় কিন্তু আপনার গাছের কাছে আসবে না।